জয় জগন্নাথ, জয় জগৎবন্ধু। গুরু কৃপাহি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায়। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম। কাল ছিল পবিত্র স্নানযাত্রার তিথি। আজ আমরা প্রভু শ্রী জগন্নাথের স্নানযাত্রার মহিমার কথা আস্বাদন করব। শাস্ত্রে উল্লেখ আছে, যারা প্রভু জগন্নাথের স্নানযাত্রা দর্শন করে তাদের আর মায়ের জঠরে পুনর্জন্ম নিতে হয় না। আজ আমরা প্রভু জগন্নাথের স্নানযাত্রার মহিমার কথা কিঞ্চিৎ আস্বাদন করব। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথের আবির্ভাব তিথি বলা হয়। কি করে? শাস্ত্রে আছে, ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু মহাযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন ভগবান দর্শন লাভের আশায়। যজ্ঞ বেদিতে শ্রী ভগবান জগন্নাথ আবির্ভূত হয়। জগন্নাথ দেব প্রকট হয়ে স্বয়ম্ভু মনুকে বলেছিলেন, হে বর্ষ, তোমার কল্যাণ হোক, তোমার সকল মনোবাসনা পূর্ণ হবে, তুমি আমায় সুগন্ধি সুশীতল স্নিগ্ধ জলে স্নান করাও, তোমাদের মঙ্গল হবে, সকল পাপ তোমার দূর হয়ে যাবে। ভগবানের নির্দেশে স্বয়ম্ভু মনু বিশাল স্নানযাত্রার আয়োজন করেছিলেন। সহস্র সহস্র কলসির জলে, স্নিগ্ধ জলে ধারাতে ভগবানের স্নান সম্পন্ন করেছিলেন স্বয়ম্ভু মনু। সুশীতল স্নিগ্ধ সুগন্ধি জলে ভগবানের স্নান করানো হয়েছিল। স্কন্দ পুরাণ অনুযায়ী ব্রহ্মার পরম্পরার 25তম পুত্র মালব দেশের রাজা ইন্দ্রদৌন, মহারাজ ইন্দ্রদৌন ভগবানকে স্বপ্নে দর্শন করেছিলেন। স্বপ্নে দর্শন করে পরম ব্রহ্ম শ্রী জগন্নাথ, সুভদ্রা মহারানী, শ্রী বলভদ্রদেব আর শ্রী সুদর্শন চক্রকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার সম্পর্কে অন্য লীলায় আস্বাদন করা যাবে। আজ সেই লীলা নয়, আজ স্নানযাত্রার কথা আস্বাদন করব। ইন্দ্রদৌন রাজা যখন শ্রী জগদীশ জগন্নাথ, যোগমায়া স্বরূপিণী সুভদ্রা মহারানী, শ্রী বলভদ্র, শ্রী সুদর্শনকে প্রতিষ্ঠিত করেন, প্রভু জগন্নাথ স্বপ্নে আদেশ করেছিলেন মহারাজকে। জগন্নাথ দেব স্বপ্নে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার আয়োজন করার জন্য আদেশ করেন মহারাজ ইন্দ্রদৌনকে। ইন্দ্রদৌন প্রভু জগন্নাথের স্নানযাত্রার উপলক্ষে সুউচ্চ রত্নবেদী নির্মাণ করেন। মহারাজ এত সুন্দর রত্নবেদী নির্মাণ করেন যাতে করে ভগবান শ্রী জগন্নাথ যখন স্নান করবে, লক্ষ লক্ষ ভক্তরা, যারা পৃথিবীর যেই প্রান্তে যত ভক্ত আছে, সকলে এসে যদি উপস্থিত হয়, সকলে আনন্দের সঙ্গে ভগবানের সেই স্নানযাত্রা দর্শন করতে পারবে। শুধু পৃথিবীর ভক্ত কেন, স্বর্গের দেব দেবতারা, তারাও সুউচ্চ আকাশ থেকে ভগবানের সেই পবিত্র স্নানযাত্রা দর্শন করতে পারবে। সেই জন্য সুন্দর রত্নবেদী নির্মাণ করেন রাজা ইন্দ্রদৌন। স্নানবেদী নির্মাণ করেছে কোথায়? মন্দিরের বাইরে। সেই জন্য প্রভু শ্রী জগদীশ জগন্নাথ, যোগমায়া স্বরূপিণী সুভদ্রা মহারানী, শ্রী বলভদ্রদেব, সুদর্শন চক্র মন্দিরের বাইরে বের করে আনা হয়। 1 বছর পর ভগবান মন্দিরের বাইরে আসবে, তাহলে কত আনন্দিত মন। 1 বছর পর তারা বাইরে বেরিয়ে আসবেন। দৈতাপতিদের কাঁধে চড়ে আনন্দে একটু একটু করে রত্নবেদিতে এগিয়ে আসেন শ্রী জগদীশ জগন্নাথ।
শ্রী বলভদ্রদেব, সুভদ্রা মহারানী। এই যাত্রাকে একটু একটু করে এগিয়ে যাওয়ার যাত্রাকে পহণ্ডি বিজয় বলা হয়। পহণ্ডি বিজয় কথাটার অর্থ কি? এই যে একটু একটু করে এগিয়ে যাওয়া, দ্বৈতাপতিদের কাঁধে চড়ে, ভক্তদের কাঁধে চড়ে আনন্দে একটু একটু করে এগিয়ে যাওয়া, একে পহণ্ডি বলা হয়। আর বিজয় কথার অর্থ হলো এই যে সুদীর্ঘকাল পর, সময়ের পর ভগবান জগন্নাথ যে বেরিয়ে এসে ভক্তদের দর্শন করেন, এই যে ভক্ত দর্শন হয় ভগবান জগন্নাথের, এই দর্শন আনন্দকে বিজয় বলা হয়। স্নানের বেদিতে জগন্নাথ দেব আসার আগে স্নানের বেদিতে বিভিন্ন মন্ত্র পড়ে ব্রাহ্মণগণ সুগন্ধি পবিত্র জলে স্নানের বেদি পরিষ্কার করে তৈরি করা হয় প্রভু জগন্নাথের জন্য। স্বর্ণ ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে পবিত্র মন্ত্রে স্নানের বেদি পবিত্র করে প্রস্তুত করা হয়। সুগন্ধি স্নানের বেদিটাও সুন্দর করে সাজানো হয়। শ্রী জগদীশ স্নান মঞ্চে উঠবে, তার জন্য সুগন্ধি দ্রব্য, ধূপ, গন্ধ, জল, পবিত্র জল দিয়ে স্নানের বেদি সুরভিত করা হয়। তাছাড়া নানা রকম মণি, মুক্ত, মালা, চামর, পতাকা, তোরণ এই দিয়ে স্নানের বেদি সুন্দরভাবে সাজানো হয়। জগদীশ আসবেন, যিনি জগতের নাথ জগন্নাথ, তিনি এই বেদিতে আসবেন। সেই জন্য মহাস্নানের আয়োজন করা হয়। পারিজাত বৃক্ষের ফুল দিয়ে ইন্দ্রদন রাজা সেই স্নানের বেদি সাজিয়েছিলেন। দেবগণ উপর থেকে স্নানযাত্রা দর্শন করে উপর থেকে পুষ্পবৃষ্টি করত সেই পবিত্র স্নান বেদি। সুগন্ধি জলে সিঞ্চন করা হয়। পাবমানি মন্ত্র উচ্চারণ করে সেই স্থান পবিত্র করে ভগবানের জন্য প্রস্তুত করা হয়। তারপর ভগবান ভক্তদের কাঁধে চড়ে হেলে দুলে আনন্দে রত্নবেদিতে উঠে বসেন। প্রথমে সুদর্শন চক্র, তারপর দাদা বলরাম, যোগমায়া স্বরূপিণী সুভদ্রা মহারানী, তারপর প্রভু শ্রী জগদীশ জগন্নাথ এসে বিরাজিত হয় রত্নবেদিতে। জগন্নাথের স্নানের জল কোথা থেকে আসে? স্নানের জল আসে মন্দিরের দক্ষিণে একটি স্বর্ণকুয়া থেকে। কথিত আছে স্বর্ণকুয়ার জল পূর্ণিমার পূর্ববর্তী দশমীতে পুণ্যতীর্থের সকল জল এসে মিলিত হয় সেই স্বর্ণকুয়ার জলে, সুপবিত্র হয়ে যায় সেই জল। জগন্নাথের সেবকগণ 108 স্বর্ণ কলস, রূপার কলস, তামার কলস দিয়ে জল এনে রাখে মন্দিরের মধ্যে। জল আনার সময় সেবকগণ মুখে কাপড় বেঁধে নেয়, যাতে করে শ্বাসের সঙ্গে সেই জলের যেন কোনো সম্পর্ক না থাকে। এইটা নিয়ম নয়, এটি হলো ভক্তের ভগবানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। জলটিকে খুব সুন্দর সুগন্ধি জলে পরিণত করেন তারা। চন্দন, কর্পূর, সুগন্ধি দ্রব্য, অগুরু মিশিয়ে সেই জল একেবারে সুগন্ধি জলে পরিণত করে। রত্নবেদিতে বিভিন্ন রকম তোরণ দিয়ে সাজানো হয় অপূর্ব রত্নবেদি। জগন্নাথ আসার আগে একেবারে বস্ত্র দিয়ে সেই রত্নবেদি সাজানো হয়। জগন্নাথ যখন আসে সঙ্গে করে
জগন্নাথের সেবার জন্য চামর তালপাতার বাতাস করে ভগবানকে নিয়ে আসা হয় রত্নবেদিতে। চোখ ছাড়া প্রতিটা অঙ্গ পট্টবস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়। এইভাবে জগন্নাথকে এনে 108 কলসির জলে স্নান করানো হয়। সব ভক্তরা দর্শন করেন সেই স্নান যাত্রা। 108 কলসির জলে স্নানের পর জগন্নাথের অঙ্গরাগবিহীন হয়ে যায়। প্রভু জগন্নাথ মহারাজা শ্রী ইন্দ্রদ্যৌম্নকে আদেশ করেছিলেন, এই মহা স্নানযাত্রার পর 15 দিন যেন শ্রী ভগবানের অঙ্গরাগবিহীন এই বিরূপ অবস্থায় কেউ যেন ভগবানকে দর্শন না করে। সেই জন্য 15 দিন মন্দিরের দরজা বন্ধ করা হয়। সেই 15 দিন দরজা বন্ধ করে সেই সময়টাকে অনবসর কাল বলা হয়। সেই সময় ভগবানের সেবার জন্য বিভিন্ন রকম মিষ্টি রস ও ঔষধি দিয়ে ভগবানকে এক প্রকার পাচনের ভোগ দেওয়া হয়। স্নানযাত্রার সময় জগন্নাথের যে 15 দিন দরজা বন্ধ থাকে, এই সময়টাকে অনেকে জ্বর লীলা বলে থাকেন ভগবানের। দৈতাপতিগণ শ্রী শ্রী জগন্নাথ দেবের জ্বরের সময় বিভিন্নভাবে ঔষধি দিয়ে বিভিন্ন রকম তেল দিয়ে ভগবানের অঙ্গ সেবা করেন। স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ আর দাদা বলরামকে শৃঙ্গার করানো হয় গজবেশ বা হস্তিবেশে, আর সুভদ্রা মাতাকে শৃঙ্গার করানো হয় পদ্মবেশে। স্নানযাত্রা ওই জ্বরলীলার মূল তত্ত্ব রয়েছে। একবার দেবকী মাতা ও বসুদেবের বাসনা হয়েছিল তীর্থ স্নান করার, তাই দাদা বলরাম শ্রীকৃষ্ণ জগন্নাথ বলেছিলেন যে দেবকী আর বসুদেবকে কুরুক্ষেত্রের সেই প্রাঙ্গণে পূর্ণতীর্থে স্নান করার জন্য। তাই সকলে মিলে পূর্ণতীর্থ কুরুক্ষেত্র ভূমিতে স্নান করতে যাচ্ছিলেন। কুরুক্ষেত্র পূর্ণভূমি, সেই ভূমিতে পরশুরামজি 21 বার ক্ষত্রিয়কে বিনাশ করেছিলেন। সেই ভূমির রজ ও সেই ভূমির সরোবর পবিত্র, তাই সেই স্থানে সবাইকে নিয়ে দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ দাদা বলরাম চললেন মাতা পিতা দেবকী আর বসুদেবকে নিয়ে। সঙ্গে যাচ্ছেন জগন্নাথের 8 পটরানী, রুক্মিণী, সত্যভামা, লক্ষ্মণা আদি রানীগণ। সঙ্গে বলরামের পটরানী রেবতী মাতা আর বারুণী মাতা। অনেক সৈন্য সামন্ত, অনেক বাদ্যযন্ত্র নিয়ে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ভগবান শ্রী জগন্নাথ চললেন স্নানের জন্য। এই কথাটা দেবর্ষি নারদ ভাবলেন, যদি ব্রজবাসিনীদের বলা হয় তাহলে নিশ্চয়ই তারা 1 মাস ব্যাপী যে জগন্নাথ থাকবেন কুরুক্ষেত্রে, সেখানে গিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করতে পারেন। এই শ্রীকৃষ্ণ দর্শনের জন্য সকল ব্রজবাসীদের খবরটা দেওয়ার জন্য দেবর্ষি নারদ ব্রজভূমিতে চললেন। ব্রজে প্রবেশের আগেই দেবর্ষি নারদের অঙ্গ জ্বলতে লাগলো। অঙ্গ জ্বলছে কেন? এ কিরকম? ব্রজভূমিতে প্রবেশের আগেই আমার অঙ্গ জ্বলছে। যোগ ধ্যানে দেবর্ষি নারদ দেখলেন এই আগুন বেরোচ্ছে ব্রজভূমি থেকে, তাপ বেরোচ্ছে। এই তাপ ব্রজবাসিনীদের বিরহ তাপ। বহু কাল শ্রীকৃষ্ণ বিরহে তারা দগ্ধ হতে হতে তাদের প্রাণ থেকে তাপ বেরিয়ে আসছে। যমুনা, স্থাবর জঙ্গম, গোবর্ধন, গোবর্ষ, গাভী, বৃক্ষ, গোপগোপী, বাবা নন্দ, মা যশোদা, সখী সখাগণ সকলে শ্রীকৃষ্ণ বিরহে কাঁদছে। বিরহে বিরহিণী, তাদের চোখের জল শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। নন্দালয়ে দেবর্ষি নারদ গিয়ে দেখলেন মা যশোদা ননি হাতে গোপাল গোপাল বলে কাঁদছে। নন্দ বাবা কৃষ্ণ কৃষ্ণ বলে সব জায়গায় কৃষ্ণকে অনুসন্ধান করছে।
শ্রীদাম সখা পটে কৃষ্ণের ছবি দেখে ফল এনে বলছে, কানাই তোর জন্য মিষ্টি ফল এনেছি, একবার চেখে দেখ, আমি না এঁটো করিনি, এঁটো ফল দিয়েছিলাম বলে তুই আমায় ছেড়ে চলে গেছিস কানাই, আবার কবে আসবি রে কানাই? এই বলে চিত্রপট নিয়ে কাঁদছেন শ্রীদাম সখা। শ্রীমতী রাধারানী সখীদের কণ্ঠ জড়িয়ে কাঁদছে, সখীরা রাধারানীর কণ্ঠে জড়িয়ে কাঁদছে। দেবশ্রী নারদ তখন সকলকে বললেন, তোমরা নয়নাভিরাম শ্রী গোবিন্দের দর্শন করতে চাও, চলো চলো কুরুক্ষেত্রের প্রাঙ্গণে, সেইখানে ভগবান আসছে, চলো তোমরা দর্শন করবে গোবিন্দের, তোমাদের প্রাণ গোবিন্দকে দেখবে। সখীরা রাধারানীকে বলছেন, চল রে রাধে, তোকে সাজিয়ে দিই। রাধারানী বলল, ওরে ললিতা, আমায় কি করে সাজাবি রে? আমি তো সেজে বসে আছি, আমি সেজেছি নয়ন, আমার নয়ন সেজেছে শ্যামসুন্দরের দর্শন আনন্দে, আমার হাত সেজেছে শ্যামসুন্দরের পদসেবনের আনন্দে, আমার কান সেজেছে শ্যামের নাম শ্রবণে। সবাই চলল কুরুক্ষেত্রে। আজ বোঝের সকলে চলল শ্রীকৃষ্ণ দর্শনের আলসায় কুরুক্ষেত্র প্রাঙ্গণে। বিরোহিনী গোপীরা শ্যামের সঙ্গে দেখা করবেন বলে আনন্দে আনন্দিত। এই কুরুক্ষেত্র প্রাঙ্গণ কোথায়? জগন্নাথ মন্দিরকে বলা হয় বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর মানে হলো আমাদের দ্বারকা। আর এই কুরুক্ষেত্র প্রাঙ্গণ হচ্ছে জগন্নাথের সেই স্নানের বেদী। সেইখানে সকল ভক্তরা শ্রী জগন্নাথকে দর্শন করছে, সঙ্গে ব্রজবাসিনী গোপিনীরাও দর্শন করছেন, দূর থেকে শ্রীকৃষ্ণকে দেখছে। আজ শ্রীকৃষ্ণ দর্শন করছেন ব্রজের সেই বিরোহিনী মা, বাবা, সখা, গোপগোপীদের দর্শন করে আজ জগন্নাথের আনন্দ হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে বললাম না, পণ্ডী বিজয় করছেন ভক্তদের দর্শন করে। আজ যে জগন্নাথের বিজয় হলো, বিরোহিনী গোপীদের দর্শন করে। এতকাল বিরহে প্রভু তো ছিল, তাই আজ বিরোহিনী গোপীদের দর্শন করে ভগবানের আনন্দ হচ্ছে। কিন্তু ব্রজের গোপীরা, ব্রজের রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, এরা শ্রীকৃষ্ণকে দেখে চিনতে পারছে না। কারণ শ্রীকৃষ্ণের এখন তো আর সেই আগের মতো বনমালী বেশ নেই, এখন তো সেই রাজবেশে শ্রীকৃষ্ণ। জগন্নাথের এখন রাজবেশ। একটা কুঞ্জে প্রবেশ করলো শ্রীকৃষ্ণকে দেখবে বলে, কিন্তু দেখে রাধারানী চিনতে পারলেন না। আমি যে কৃষ্ণকে ভালোবাসি, সে কৃষ্ণের গলায় বনফুলের মালা, হাতে বাঁশি, মাথায় চূড়া, নটবর নটকিশোর বেশ। এই কৃষ্ণ তো রাজবেশ, আমি এই কৃষ্ণকে তো ভালোবাসি না। কৃষ্ণের রূপ দেখে শ্রীমতী রাধারানীর দুঃখ হলো। রাধারানী শ্রীকৃষ্ণকে দর্শন না করে মনের দুঃখে চলে যাচ্ছেন। শ্রী যোগমায়া দেবী দেখছেন শ্রীকৃষ্ণকে দর্শন না করে শ্রীমতী রাধারানী চলে যাচ্ছেন। তাই শ্রীমতী রাধারানী চলে যাচ্ছে এই কথাটা তিনি শ্রী জগন্নাথকে জানালেন। প্রভু, তোমার রাধা যে চলে গেল তোমায় দর্শন না করে, তোমার এই রাজবেশ যে রাধার পছন্দ হলো না, যে রাধা চলে যাচ্ছে, এই যে বিরহ, এই বিরহে শ্রীমতী রাধারানী চলে যাওয়ার বিরহে শ্রী জগন্নাথের কি হলো? আর জ্বর হলো। আমরা যে বলি জ্বর, এই জ্বর হলো ভক্ত বিরহ জ্বর, এই জ্বর হলো রাধা বিরহের জ্বর। এইদিকে যোগমায়া নতুন একটা কুঞ্জ তৈরি করলেন, যেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর পুনর্মিলন হবে। সেই কুঞ্জটা কি? সেই কুঞ্জটা হলো সুন্দরাচল, যেখানে প্রভু জগন্নাথ যাবেন। প্রভু জগন্নাথ যাবে, সেই উপলক্ষে নবকুঞ্জ তৈরি করলেন শ্রীমতী রাধারানীর জন্য যোগমায়া দেবী। সেই সুন্দরাচল, সেই মাসির বাড়ি, সেই গণ্ডিচা মন্দির, আমরা অনেক নাম বলে থাকি, সেইটাই হলো নববৃন্দাবন। সেখানে শ্রীমতী রাধারানীর সঙ্গে, গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন হবে। এখন
যাবেন তো শ্রীকৃষ্ণ রথের দিন, তো অনুমতি তো নিতে হবে লক্ষ্মীর কাছে। তাই লক্ষ্মীর কাছে অনুমতি নিচ্ছেন এই 15 দিন দরজা বন্ধ করে। রুক্মিণীর অনুমতি ছাড়া, লক্ষ্মীর অনুমতি ছাড়া শ্রীকৃষ্ণ যে যেতে পারে না। আর মা লক্ষ্মী তো জানে যে শ্রীকৃষ্ণ যদি, মা জগন্নাথ যদি রথে করে একবার যায়, কতখানি ভালোবাসে শ্রীমতী রাধারানীকে শ্রী জগন্নাথ। কেউ কি চাইবে তার স্বামী যাকে ভালোবাসে তার কাছে যাক? সেই জন্য মা লক্ষ্মী রাজি হচ্ছে না। তাই 15 দিন রাজি করানোর চেষ্টা চলছে। শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা করতে যাবেন জগন্নাথ, তাই শ্রী লক্ষ্মী দেবীকে রাজি করাচ্ছেন। এই সুযোগে মা লক্ষ্মী রাগ করে আছেন। রাগ করে আছে বলে ওই জগন্নাথ মন্দিরে রান্না বন্ধ। এখন বলছেন আমার সঙ্গে তোমার কথা কাটাকাটি হচ্ছে, আমার সঙ্গেই তোমার রাগ। কিন্তু দাদা বলরাম আর সুভদ্রা মহারানী তো, আমার সুভদ্রা ভগ্নী তো কোনো অপরাধ করেনি। তাই রাগ করে দাদা বলরাম আর সুভদ্রার জন্য শুধুমাত্র ওই পাঁচনটুকু রান্না করা হয়। এই যে বিরহ, এই যে লক্ষ্মীর সঙ্গে যে কৃষ্ণের একটা কথা, সেই রাগ ভাঙানোর লীলা চলছে, একে ভক্তগণ জগন্নাথের জ্বর হয়েছে বলে। জগন্নাথের জ্বর হলো, জগন্নাথকে বিভিন্ন রকম পাচন দেওয়া হচ্ছে বলে। এই যে জ্বর, এটা হলো ভক্ত বিরহ জ্বর। তাই লক্ষ্মী একটু একটু রাজি হয়। রাজি হলে শ্রী জগন্নাথ নববেশ, নবরূপে শৃঙ্গার করানো হয়, নববেশে শৃঙ্গার হয়। সেই জন্য ওই 15 দিন পর 16তম দিনে যখন মন্দির খোলা হয়, তখন সেই সময়, সেই মুহূর্তটাকে নবযৌবন বেশ বা নেত্র উৎসব বলে। ভগবান তৈরি হয়েছে কোথায় যাওয়ার জন্য? বৃন্দাবনে যাওয়ার জন্য, মাসির বাড়িতে যাওয়ার জন্য। সেই বৃন্দাবন আর কোথাও নয়, সেটাই হলো গণ্ডিচা মন্দির। আর শ্রীমতী রাধারানীর ভাবে আছেন আমাদের শ্রীমান মহাপ্রভু। তিনি ভাবে, শ্রীমতী রাধারানীর ভাবে রথে করে শ্রী জগন্নাথকে টেনে নিয়ে চললেন সুন্দরাচল গণ্ডিচা মন্দিরে। এই হলো জগন্নাথের স্নানযাত্রা ও জ্বর লীলার মূল কথা। আমরা এখানে আস্বাদন করলাম। পরবর্তী দিন আমরা জগন্নাথের অন্যান্য ভক্তদের লীলা, জগন্নাথের সৃষ্টির মূল কথা আমরা আস্বাদন করার চেষ্টা করব। আজ এখানেই হরিকথা বিশ্রাম করছি। আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করে জানান কেমন লেগেছে আমার কথা। জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।